আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব চ্যাপ্টার নাম্বার 10 কস্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার নাম্বার 10 সার্ভিস কস্ট। তো সার্ভিস কস্টের প্রথমে ট্যাক্সি বা টেম্পুর তিনটা নিয়ম দেওয়া আছে। আর ট্যাক্সি বা টেম্পুর গত ক্লাসে অঙ্ক আমি বোঝানোর চেষ্টা করছিলাম, করতে পারছিলা কি? না স্যার, না স্যার করি নাই। ও, এটা পরীক্ষা রবিবার না কস্ট অ্যাকাউন্টিং? জি স্যার, রবিবারে। তাহলে একটু গুরুত্ব দেওয়া দরকার। সময় বর্ণনে বুঝো নাই? স্যার আপনি অর্ধেক বুঝাইছিলেন, তাই আর করি নাই। আচ্ছা দেখো, তাহলে আমাদের কিন্তু ওই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে দ্বিতীয় চ্যাপ্টার চলতেছে, ওই দ্বিতীয় চ্যাপ্টার আর কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার কিন্তু একই, বুঝছো? জি স্যার। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার আর কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার একই। তার মানে ওইখানে কস্ট অ্যাকাউন্টিং ও কভার হইতেছে। তাহলে কস্ট তোমার করানো হলো কি দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার করেছি না? তৃতীয় চ্যাপ্টার। হাইলো মেথড না স্যার, হাইলো মেথড করার নাই। করে তো প্রথম করে এলাম। না স্যার, ওটা শুধু একটা ক্লাস নিছিলেন, তারপর আর ওটা করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, দেখো তাহলে। একটা ম্যাথ করাইছিলেন, তারপরে ওটা আর করা হয়নি, পরে অ্যাডভান্স করছিলাম। ও আচ্ছা, তাহলে তোমার হচ্ছে সার্ভিস কস্ট আজকে আজকে শেষ দিয়ে দেবো, আজকে শেষ দিয়া কালকে ইনশাল্লাহ কাল পড়াবো। কালকে তোমার হচ্ছে সার্ভিসে পড়ে তাহলে আমরা ওই ওই হাইলো মেথডটা ধরবো, ঠিক আছে? জি আচ্ছা স্যার। দেখো তাহলে এখন আমরা শুরু করি। তো এখানে ট্যাক্সির ক্ষেত্রে আমাদের তিনটা সূত্র আছে এখানে। এই তিনটা সূত্রর অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োগ করতে হবে। তো এক নম্বর লেখা আছে, খেয়াল করো, এখানে মনে রাখবা পার মান্থ, পার ইয়ার রিলেটিভ যে খরচগুলো সেগুলো ফিক্সড কস্ট। এটাই যে আমরা ফ্লেক্সিবল বাজেট করে আসলাম না ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, ফিক্সডগুলো অ্যাকসেপ্ট করছি, ভেরিয়েবলগুলো অ্যাকসেপ্ট করছি, মনে আছে কি? জি স্যার। ওই ফ্লেক্সিবল বাজেটের সাথে এটা মিল আছে। ফ্লেক্সিবল বাজেটের সাথে এটা মিল আছে। ফ্লেক্সিবল বাজেট যদি বুঝে থাকো তাহলে এই অঙ্ক অতি সহজে বুঝবা। তাহলে ট্যাক্সি বা টেম্পো করতে বললে আমাদের এই তিনটা সূত্র প্রয়োগ করতে হবে। তিন ফর্মুলার প্রয়োজনের স্বার্থে প্রয়োগ করা লাগতে পারে। সেখানে অ্যানি ভেরিয়েবল কস্ট, যে কোনো ভেরিয়েবল কস্ট বের করতে বললে কস্ট পার লিটার গুণন কি রান অন অ্যান অ্যাভারেজ কিলোমিটার পার মান্থ ভাগ নাম্বার অফ কিলোমিটার্স পার লিটার গুণন কি ইফেক্টিভ কিলোমিটার্স পার অ্যানাম। এখন আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কি, এই সার্ভিস কস্ট হচ্ছে তিন ধরনের, একটা টেম্পো বা ট্যাক্সি, বাস আর একটা হলো বাস আর হলো ট্রাক। তো এখানে আমাদের বেসিক্যালি যে বিষয়টা ভেরিয়েবলগুলো অ্যাকসেপ্ট করতে হবে। ভেরিয়েবলগুলো অ্যাকসেপ্ট করতে হবে আর তোমার হচ্ছে কি ফিক্সডগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আর ভেরিয়েবল বুঝবো কিভাবে? যখন কিলোমিটার লেখা থাকবে, মাইল লেখা থাকবে, লিটার লেখা থাকবে, এই কথাগুলো থাকলে বুঝবো কি সেটা কি ভ্যারিয়েবল। আর যখন পার মান্থ, পার ইয়ার, পার মান্থ পার ইয়ার রিলেটিভ খরচগুলো বুঝবো কি আমরা ফিক্স, এটা হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হলো যেটা একবার ব্যয় করলে বা ব্যবহার করলে, একবার যদি আমরা ক্রয় করি সেটা ফল দীর্ঘস্থায়ী হয়। আর ভেরিয়েবল হলো এটা যে কোনো সময় কি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আচ্ছা তাহলে এখানে আমরা মডেল ওয়ানে দেখো লেখা আছে কি পল্লব মিস্টার পল্লব
লেখন আমরা কি বুঝলাম, যে সমস্ত উপাদানের সাথে পার অ্যানাম পার ইয়ার লেখা থাকবে সেগুলোকে আমরা মনে করব কি ফিক্স কস্ট, আর যেগুলোর সাথে লিটার মাইল কিলোমিটার লেখা থাকবে এগুলোকে বুঝবো আমরা ভ্যারিয়েবল। তো এখানে লেখা আছে দ্য মিস্টার পল্লব হ্যাজ স্টার্টেড ট্রান্সপোর্ট বিজনেস, মানে পরিবহন ব্যবসা উইথ এ ফ্ল্যাট অফ 10 ট্যাক্সি, তার 10টি ট্যাক্সি আছে। দ্য ভেরিয়াস এক্সপেন্স ইনকারেক্ট বাই হিম আর গিভেন বিলো। হ্যাঁ, তার হচ্ছে বিভিন্ন ধরনের খরচের একটা তালিকা নিচে গিয়ে দেওয়া হলো। এখানে লেখা আছে কস্ট অফ ইচ ট্যাক্সি, একটা ট্যাক্সির খরচ হচ্ছে কত, 4 লাখ, এটা সম্পদ, এর উপর ডিপ্রিসিয়েশন হবে। স্যালারি অফ অফিস স্টাফের স্যালারি পার অ্যানাম প্রতি বছর হচ্ছে 6,000 অফিস স্টাফের স্যালারি। তারপর লেখা আছে স্যালারি অফ গ্যারেজ স্টাফ, গ্যারেজের স্যালারি হচ্ছে 2,000 পার অ্যানাম, মানে এটা ফিক্সড। রেন্ট অফ গ্যারেজ, এটা কি ফিক্সড। ড্রাইভার স্যালারি পার ট্যাক্সি, এটাও ফিক্সড। রুট ট্যাক্স অ্যান্ড কি রিপেয়ার পার ট্যাক্সি, তাহলে এটা হচ্ছে কি আমাদের বাৎসরিক, এটা আমাদের কি ফিক্সড। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 6% অফ কি কস্ট পিএ, এটা আমাদের ইন্স্যুরেন্সটা কি ফিক্সড। তাহলে আমাদের বুঝলাম কি রুট এটাও ফিক্সড, আর এটা অবস্থার পরিপ্রেক্ষিতে। কি লেখা আছে খেয়াল করো, দ্য লাইফ অফ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার্স, মানে আমি যে একটা ট্যাক্সি ক্রয় করলাম এই ট্যাক্সিটি আমি 3 লক্ষ কিলোমিটার রান করাতে পারবো। এই ট্যাক্সিকে আমি 3 লক্ষ কিলোমিটার রান করাতে পারবো, 3 লক্ষ কিলোমিটার। তার মানে আমার স্টুডেন্ট তখন যখন দেখবো যে ট্যাক্সি ট্রাক বা বাস এগুলো কিলোমিটার দ্বারা আয়ুষ্কাল নির্ধারণ করা হইতেছে, তার যে অবস্থাটা আসবে সেই অবস্থাকে আমরা ভেরিয়েবল এক্সপেন্স দেখাবো। আবার বলতেছি যে যখন দেখবো আমরা কি ট্যাক্সি ট্রাক বা বাস এগুলোর আয়ুষ্কাল বছর দিয়ে ইন্ডিকেট না করে যদি কিলোমিটার মাইল এগুলো দ্বারা ইন্ডিকেট করে, তখন বুঝবো কি এটা হচ্ছে কি ভ্যারিয়েবল, অর্থাৎ অবশ্যই হবে ডিপ্রিসিয়েশন হবে, সেই ডিপ্রিসিয়েশনটা কি হবে ভ্যারিয়েবল হবে। আচ্ছা, পরে লেখা আছে at the end of which it is estimated to be sold at কি 1 lakh। A taxi run on an average 5 kilometer per month of which 20%। A taxi run on an average 5,000 টাকা 5,000 kilometers per month of which 20% it run empty। কি empty, তার মানে কি গড়ে 5,000 কিলোমিটার রান করবে একটা ট্যাক্সি, আর সেখানে যাত্রী থাকবে 80%, 20% এমটি থাকবে, ফাঁকা থাকবে। 80% কি থাকবে পূরণ থাকবে, 20% ফাঁকা থাকবে। It runs empty। পেট্রোল কোম্পানিজ আচ্ছা, তারপরে দেখো কি লেখা আছে এখানে, যে তাহলে কি বুঝলাম আমাদের ঘরে 5,000 কিলোমিটার ট্যাক্সি যাবে, আর হচ্ছে 20% কি যাত্রী ফাঁকা থাকবে। পেট্রোল কনজামশন ইন 1 লিটার 10 টাকা। কস্ট অফ পেট্রোল 15 টাকা। আচ্ছা, পরে লেখা আছে কি, তাহলে এখানে বুঝলাম আমরা যে পেট্রোল ইজ কত 15 টাকা পার লিটার, অয়েল অ্যান্ড আদার সানডে এক্সপেন্স
সানডে এক্সপেন্স হচ্ছে অ্যামাউন্ট টু 20 পার 100 কিলোমিটার, প্রতি 100 কিলোমিটারে 10 টাকা। তো 100 কিলোমিটার 10 টাকা হলে 1 কিলোমিটার কত? তাহলে আমরা 20কে 10 দিয়ে 100 দিয়ে ভাগ দিলে যা আসবে ওইটা হচ্ছে 1 কিলোমিটারের হিসাব এসে পড়বে। পরে বলছে ক্যালকুলেট দ্য ইফেক্ট কস্ট অফ রানিং ট্যাক্সি পার কিলোমিটার। আচ্ছা, তাহলে এখন বললে ইফ ইফ দ্য ইফ দ্য হায়ার চার্জ রেট ইজ 7 পার কিলোমিটার। তাহলে এখানে কি লেখা আছে? ভাড়া নির্ধারণ করা হলো কত করে? ভাড়া নির্ধারণ করা 7 টাকা করে প্রতি জনপ্রতি। ফাইন্ড আউট। আচ্ছা, পরে কি লেখা আছে দেখো, যে ফাইন্ড আউট দ্য প্রফিট মিস্টার পল্লব মে এক্সপেক্টেড টু মার্কেট রিটার্ন। তো আমাদের এখানে কি করতে হবে তাহলে? এখানে করে ক্যালকুলেট করি ইফেক্টিভ কস্ট অফ রানিং অ্যাট এ ট্যাক্সি পার কিলোমিটার, এটা বের করতে বলছে। আর এটা বের করতে গেলে কি করতে হবে? আমাদের প্রয়োজনের স্বার্থে ওয়ার্কিং করে নিতে হবে। তো এখানে ওয়ার্কিংটা কি হয়ে গেল? আচ্ছা, তো দেখো তাহলে এখন আমরা শুরু করলাম অঙ্কটা। তো এখানে আমাদের দেখতেছি কি যে ইফেক্টিভ কিলোমিটার পার মান্থ, ইফেক্টিভ কিলোমিটার পার মান্থ, এভারেজ কিলোমিটার পার মান্থ গুণ কি পার্সেন্ট অফ ইফেক্টিভ। আর দেখো তাহলে আমরা এই যে লিখলাম এখানে এভারেজ কিলোমিটার পার মান্থ কত আছে এখানে খেয়াল করো। জি, তাহলে এখন এই যে আমাদের যে বের করলাম এখানে এভারেজ কষ্ট ছিল 5,000 আর পার মান্থ লেখা ছিল 80%। এই হলো কত আমাদের 400 কিলোমিটার। তাহলে 5,000 কিলোমিটার মধ্যে 20% তোমার ছিল, নষ্ট ছিল, সেই নষ্ট কয় পার্সেন্ট? আর 80% আসলো। এই যে ইফেক্টিভ কিলোমিটার পার মান্থ, এটা অবশ্যই বের করে নিতে হবে যদি প্রশ্ন না থাকে। এই সার্ভিসের অঙ্কের মধ্যে যদি ইফেক্টিভ কে এম পার লেখা থাকে তাহলে বুঝবো কি আমরা এটা কি, যে এটার আবার বলতেছি যে ইফেক্টিভ কিলোমিটার পার মান্থ প্রতি মাস, তাহলে ফিক্সড। 4,000 টাকা কি ফিক্সড। এখন আমরা অঙ্কে যাচ্ছি। অ্যাট ফার্স্ট লিখছি কি ফিক্সড এক্সপেন্স। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমরা প্রথম কি লিখলাম এখানে? আমরা ফিক্সড এক্সপেন্স পার মান্থ, প্রথমে স্যালারি স্টাফ। তাহলে এখন স্যালারি স্টাফ কিন্তু আমাদের এই যে 6,000 টাকা স্যালারি স্টাফকে দেওয়া হয়েছে, 6,000 টাকা স্যালারি স্টাফকে 6,000 টাকা দেওয়া হয়েছে। সে কি একা খেতে পারবে না? তো কি লেখা আছে? স্যালারি অফ দি স্টাফ, মানে সব কর্মীদের বেতন 1 কোটি করে আছে, এটা ফিক্সড। আর স্যালারি অফ গ্যারেজ স্টাফ, এটা ফিক্সড। রেন্ট সম্পর্কে যদি সামান্য কিছু বলা না থাকে, এটাও ফিক্সড। আর হচ্ছে আমাদের এখানে ডেলিভারি স্যালারি পার ট্যাক্স, এটাও ফিক্সড। রোড ট্যাক্স অ্যান্ড কি রিপেয়ার, এটা ফিক্সড। আচ্ছা, তার মানে কি আমাদের এখানে প্রায় সবগুলো ফিক্সডই হলো। ভেরিয়েবল কি তাহলে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম এত পার্সেন্ট অফ কি, এটা ফিক্সড। আচ্ছা, তার মানে এখন আমাদের শেষে দেখো দ্য লাইফ অফ এ ট্যাক্সি ইজ 3 লাখ কিলোমিটার, অর্থাৎ এই ট্যাক্সিরা গড়ে 3 লক্ষ কিলোমিটার রান করতে পারবে তার আয়ুষ্কালের মধ্যে। আচ্ছা, বললে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ হুইচ ইজ লেখা আছে এস্টিমেটেড টু বি সোল্ড এট টাকা 1 লক্ষ, যার মধ্যে সে 1 লক্ষ টাকায় বিক্রি করে দিছে।
লেখা আছে a taxi run on average 5,000 কিলোমিটার পার মান্থ of which 20% it run empty। আচ্ছা, পরে লেখা আছে খেয়াল করো এগুলো, তাহলে 20% কিন্তু ফাঁকা ছিল। আচ্ছা, পেট্রোল কনজাম ইন ইজ 1 লিটার পার 10 কিলোমিটার। তাহলে কি 1 লিটার তেল ব্যবহার করলে কয়েক কিলোমিটার যাওয়া যায়? 1 লিটার ব্যবহার করলে 10 কিলোমিটার যাওয়া যায়। তো কস্ট অফ পেট্রোল ওইখানে যা এখানে তাই হবে। আচ্ছা, অয়েল অ্যান্ড আদার তোমার হচ্ছে অয়েল অ্যান্ড আদার যে অয়েল অ্যান্ড আদার সানডে এক্সপেন্স অ্যামাউন্ট 20 টাকা পার 100 কিলোমিটার। প্রতি 100 কিলোমিটারসে 20 টাকা করে পারফরমেন্স 20 টাকা কি বলছে, প্রতি 100 কিলোমিটারসের জন্য ব্যয় হবে কত? 20 টাকা। আচ্ছা, এরপর কি লেখা আছে? 20 টাকা, জি। ক্যালকুলেট ইফেক্টিভ কস্ট অফ রান এ ট্যাক্সি ফর কিলোমিটার্স ইফ দ্য হায়ার ক্যারেজ, দেখ করছি আমরা। তো এখন আমরা কি লিখলাম? ফিক্সড কস্ট, এই যে ফিক্সড এক্সপেন্স লিখলাম পার মান্থ। প্রথমে কি স্যালারি স্টাফ 6,000 ভাগ কত? 10। আচ্ছা, তারপর কি ভেরিয়েবল কি? দ্বিতীয়ত ভেরিয়েবল আছে, ফিক্সড আছে যে কি আমাদের এখানে গেলে তো হচ্ছে স্যালারি স্টাফ, আসবে হচ্ছে কি গ্যারেজ, আসবে কি রেন্ট, ডেলিভারি, রিপিট, প্রিমিয়াম, এই যে সবটি যোগ করে হবে কি আমাদের টোটাল ফিক্সড কস্ট পার ইউনিট। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু আমাদের এই যে ফিক্সড আইটেম এখানে যে কটা আছে সবই ফিক্সড। আর এই যে অফিস স্টাফ 6,000 স্যালারি হচ্ছে আমার, গাড়ি যে কটা আছে সবটি মিলে হচ্ছে কিন্তু 6,000 টাকা। তাই 10 দিয়ে ভাগ দিলে একটা ড্রাইভারের বেতন বেরিয়ে আসবে। তারপরে কি আছে? 10 দিন, তো এটা 10 দিন দিছে। আচ্ছা, তারপর আসো স্যালারি অফ গ্যারেজ স্টাফ, গ্যারেজ তো 10 টাকারই থাকে, 10 টাকারই থাকে, 10 ভাগ দিছে। আবার কি আছে? রেন্ট অফ গ্যারেজ, গ্যারেজ থেকে আসলো দেখো গ্যারেজ কি লিখলাম? রেন্ট অফ গ্যারেজ, এই যে লিখে দিচ্ছি দেখো এখানে, অর্থাৎ পার মান্থ, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে একবার এই পর্যন্ত এই সবটি হচ্ছে ফিক্সড। এই সবটি যোগ করে এখানে লেখা হয়েছে ফিক্সড। ফিক্সড পেলাম। আর ভেরিয়েবল কি করব? অয়েল অ্যান্ড সানডে স্যার, এক্সপেন্স। বলো। স্যার ড্রাইভার স্যালারি এগুলা ভাগ করলো না কেন? তারপর রোড ট্যাক্স এন্ড রিপেয়ার্স এগুলো আবার 12 দিয়ে ভাগ দিছে কেন? আচ্ছা, দেখো এই যে এখানে যে আমাদের এই যে বিষয়টা আছে, স্যালারি আর অফিস স্টাফ, মানে তোমার ট্যাক্সি কয়টা? 10টা। ট্যাক্সি যে 10টা, বুঝতে পারছো? জি স্যার। তা তোমার 10টা ট্যাক্সি, এক ট্যাক্সির জন্য কত? মানে এখানে কিন্তু ডিরেক্টলি ট্যাক্সি দেওয়া আছে। হুম। ট্যাক্সি দেওয়া আছে বিদায় তোমার শেষে বুঝতে হবে কি যে এখানে তার স্যালারি অফিস স্টাফ, মানে অফিসে কয়জন 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 থাকে? 10 জন। জনপ্রতি তোমার হচ্ছে মোট দিছে কত? 6,000 টাকা। মোট দিছে 6,000 টাকা, গাড়ি হচ্ছে 10টা। তাই আমরা কি করব? এই টাকাকে 10 দিয়ে ভাগ। 10 ভাগ দেব। আর লেখা আছে কি ডেলিভারি,
স্যার ওটা পার মান্থই দেওয়া আছে। এই যে ডেলিভারি দেখো, ডেলিভারি স্যালারি তো লেখা আছে কি দেখো, কই গেল ডেলিভারি স্যালারি, এই ডেলিভারি স্যালারি, টেক্স এই যে লেখা আছে কি পার পার মান্থ। আর মান্থ। এখন কথা হলো স্যার তার ডেলিভারি স্যালারি এর পার্থক্যটা কি? এটা এই যে এখানে যে যেগুলো আছে যেমন অফিস স্টাফ, স্টাফ মানে কি একটা গ্রুপ বুঝাইছে, একটা কি গ্রুপ, তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা কি করব, এটা করার আগে আমরা করব কি, এই যে এটা শিখাই দিলাম আর কি। তাহলে এখন আমাদের এখানে কি হলো, স্যালারি অফ অফিস স্টাফ 10 দিয়ে ভাগ দিচ্ছে কি এর বুঝছো? জি স্যার। তারপর স্যালারি অফ গ্যারেজ স্টাফ, রেন্ট অফ গ্যারেজ, আর হলো কি ডেলিভারি স্যালারি, এনে তোমার দেওয়া আছে হচ্ছে ডেলিভারি স্যালারি কত দিনের দেওয়া আছে, ডেলিভারি স্যালারি দেওয়া আছে পার নাম প্রতি মাসের। আচ্ছা, আমরা এক মাসে এটা বের করতেছি। তো সেখানে রোড ট্যাক্স 3600 টাকা এক বছরের, 12 ভাগ এক মাসে আসলো। র্যান্ড র্যান্ড এক্সপেন্স, খেয়াল করো, তাহলে এখন আমাদের রোড ট্যাক্স অ্যান্ড রিপেয়ারিং করলাম, 3600-কে 12 ভাগ দিছ। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই অবশ্যই বের করতে হবে। অবশ্যই 4,00,000-এর 6%, কত 24,000, 12 ভাগ, তাহলে কত আসে এই 200, 2000। 2,000 আসে, এই 2,000। আর হলো কি এই কয়টা হচ্ছে আমাদের ফিক্সড, যোগ করছি 7,000 কত 200। এই 7,200-কে যখন তুমি কি করবা, তোমার ওয়ার্কিং আওয়ার কত 400 আওয়ার না, এই শখের নিচে দেখো এই যে, তাহলে ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত 400, 400 কই থেকে আসলো, 4000 স্যার। হ্যাঁ 4,000। এই যে 4,000 আমাদের আসলো হচ্ছে এই যে 5,000 ছিল, এই ট্যাক্সি রান করতে কত 5,000 কিলোমিটার নাকি? জি স্যার। আর এখানে দেখো এই যে 20% কি ছিল, ফাঁকা ছিল, তাহলে ফিল আপ ছিল কয় পার্সেন্ট, 80%। এই যে দেখা দিচ্ছে, এই যে 4,000 কই থেকে আসলো জি বুঝছো? বুঝছি। ওকে, জি স্যার। এখন দেখো, তাহলে কি করলাম আমরা এখানে, যে তোমার হচ্ছে ফিক্সড বুঝছো, এন্ড ভেরিয়েবল এসে আমরা করবো কি, অয়েল অ্যান্ড সানডি, ভেরিয়েবল এক্সপেন্স, পেট্রোল, ডিপ্রিসিয়েশন, এগুলো সবটি ভেরিয়েবল যোগ করব। যোগ করে এই দুটো আমরা কি করব, একত্র করব, 5 দশমিক আসছে, এটা হলো কস্ট পার ইফেক্টিভ কিলোমিটার। এখন কি করতে হবে, যে প্রফিট পার ইফেক্টিভ, পার কি ইফেক্টিভ, তো সেই হিসেবে এখন যে কাজটা করতে হবে, সেই কাজটা এটা যোগ করবো আমরা। যোগ করে আমরা এখান কি সেলস থেকে আমরা এটা বাদ দিব। আচ্ছা, তাহলে এখন বলো, এই যে এ বন্ধ বুঝছো কিনা, ফিক্সড ভেরিয়েবল যোগ করে এটা হয়েছে, আর মুনাফা ধরছে 1.825, যোগ করতে হলো কি হায়ার চার্জ, মানে ভাড়ার পরিমাণ। মানে এখানে মূলত হচ্ছে কি আমাদের ফিক্সড গুলো একত্র করব, আর ভেরিয়েবল একত্র করবো, পরে কি ফিক্সড ভেরিয়েবল যোগ করব, এটুকু কাজই আমাদের এখানে, বুঝছো কি অঙ্কটা? স্যার ভেরিয়েবলের হিসাবগুলো বুঝিয়ে দেন। দেখো এখানে ভেরিয়েবলে দেখো, দেখো ভেরিয়েবলের ক্ষেত্রে কি লেখা আছে, যে লেখা আছে এখানে
পেট্রোল কনজাম্পড 1 লিটার পার 10,000 কিলোমিটার। তাহলে এখন খেয়াল করো, 1 লিটার তেলে যায় 10 কিলোমিটার। তাহলে 1 লিটার তেলে যদি 10 কিলোমিটার যায়, তাহলে তোমার 1 লিটারের খরচ কত হইল? 1 লিটার, 10 কিলোমিটার। 1 লিটার পার 10, মানে 1 লিটার তেলে 10 কিলোমিটার যায়। 1 লিটার তেল দিয়ে 10 কিলোমিটার যায়। তো সেই হিসেবে তাই যদি হয়, তাহলে এখন সেই হিসেবে কি করতে হবে? সেই হিসেবে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের এখানে কি দরকার, এখানে আমাদের কিলোমিটার দরকার, মাইল দরকার। তাই দেখো এখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে, হয়ে গেল, জি। তো দেখো তাহলে এখানে আমাদের যে বিষয় লক্ষণীয়, অয়েল আর পেট্রোল। তাহলে পেট্রোল দেখো আমাদের এখানে কিন্তু 1 লিটার পার 10 কিলোমিটার কস্ট অফ কি পেট্রোল ইজ কত, 15 পার লিটার। তাহলে এখন ব্যয় হবে কত, 10। এখানে আমাদের তোমার যে বিষয়টা বলছে সেটা হচ্ছে কি, পেট্রোল কনজিউম ব্যবহার করছে 1 লিটার, 1 লিটার ব্যবহার করছে, করার পরে 10 কিলোমিটার গেছে সে, সেটা কস্ট অফ এ ট্যাক্সি রান অন অ্যান অ্যাভারেজ 5,000 কিলোমিটার পার মান্থ। প্রতি মাসে 5,000 কিলোমিটার কি করছে, ট্যাক্সি রান করছে। 5,000 কিলোমিটার কি করছে, সে রান করছে। তো তারপর কি লেখা আছে যে, স্যার অন্য লাইনে গেছে, কস্ট অফ পেট্রোল ইজ টাকা 15। আচ্ছা দেখো, তাহলে আমাদের 20 কোথায়, ওই এক এক লিটার তেলে 10 কিলোমিটার গেছে। আর এখানে তোমার হচ্ছে পেট্রোল হচ্ছে যে 15 টাকা ব্যয় হয়েছে পেট্রোল পার লিটারে। আচ্ছা, তারপর বলা আছে কি যে অয়েল অ্যান্ড আদার সানড্রি এক্সপেন্স অ্যামাউন্ট তো টাকা 20 পার 10 100 কিলোমিটার। মানে তোমার হচ্ছে অয়েল এবং আদার সানড্রি এক্সপেন্স এগুলোর ক্ষেত্রে 20 টাকা 100 কিলোমিটারের জন্য, 20 টাকা 100 কিলোমিটারের জন্য। স্যার সিথিকে লিংক দেন নাই কেন? শীতিতে তো কষ্ট নাই, মেসেজ দিচ্ছে। ওর তো কষ্ট নাই। ওর একটু বলে দাও যে তোমার ইয়ে ম্যানেজমেন্ট শুরু হয় নাই। শীতে কিন্তু তোমাদের বড়, কিন্তু ও কিন্তু ফাইনাল ইয়ারে। ও স্যার তা তো জানি না। ওর ইমপ্রুভ ইমপ্রুভ। আচ্ছা খেয়াল করো, তাহলে এখন আমরা বুঝলাম কি যে 1 লিটার, 1 লিটার তোমার হচ্ছে 1 লিটার ব্যয় করতেছে তোমার 10 কিলোমিটার যাওয়ার জন্য। 1 লিটার ব্যয় করতেছো 10 কিলোমিটার যাওয়ার জন্য। আর 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে কত, 15 টাকা। 1 লিটারে যাইতেছো 10 কিলোমিটার, আর 1 লিটার পেট্রোলের দাম হলো 15 টাকা। অয়েল অ্যান্ড আদার সানড্রি এক্সপেন্স অ্যামাউন্ট টাকা 20 পার 100 কিলোমিটার। তাহলে অয়েল এবং আদার সানড্রি এক্সপেন্স তোমার 100 কিলোমিটারের জন্য কয় টাকা, 20 টাকা। এখন আমাদের যে বিষয়টা খেয়াল করো, পেট্রোলের বিষয়ে আসি। তো পেট্রোলের তো আমাদের মূল্য ছিল কত, 10 টাকা, 15 টাকা মূল্য ছিল। খেয়াল করো বিষয়টা তাহলে, যে 10 কিলোমিটার, 10 কিলোমিটার সমান হচ্ছে কত, 15 টাকা। তাহলে 1 কিলোমিটার সমান কি কম হবো না বেশি হবো?
10 কিলোমিটার 10 কিলোমিটার যাইতে তোমার কত খরচ হইতেছে? 15। 15 টাকা। তাহলে 1 কিলোমিটারে কম। আর তোমার কিলোমিটার কত হ্যাঁ, কিলোমিটার রান করছো? 1 কিলোমিটার নিচে নাকি? দেখো, এই যে এখানে দেখো, মানে টোটাল তুমি তো এখানে এক 5,000। জি স্যার। 10 কিলোমিটার 10 কিলোমিটারের জন্য তুমি ব্যয় করছো হচ্ছে কত? 15 টাকা। 15 টাকা। না, হ্যাঁ, 15 টাকা। তা 10 কিলোমিটার 15 টাকা, 1 কিলোমিটার জন্য কম। একের জন্য কি কম? তাহলে এখন তোমার এখানে দেখো, মোট রান করছে কত? 5,000। আর তোমার হচ্ছে প্রকৃত পক্ষে কতটুকু ছিল? 4,000। 4,000। তাহলে কি করছে, 5 দিয়ে গুণ আর 4,000 দিয়ে কি ভাগ। আবার বলতেছি, এখানে আমাদের 1 কিলোমিটার, এই যেখানে 15 টাকা ব্যয় হয়েছে 1 লিটারে। আর তুমি কি করছো, 1 লিটারে গেছে 10 কিলোমিটার, তাহলে কি 15, 10 সমান কি 15 লেখা যায় না? জি স্যার। আচ্ছা, সেই হিসেবে কি, তার সেই হিসেবে কি করছি আমরা এখানে, 15কে 10 দিয়ে ভাগ দিলাম। তাহলে 1 কিলোমিটার ব্যয় আসলো। আচ্ছা, যাত্রী থাকুক আর না থাকুক, তুমি কত কিলোমিটার রান করছো? 5,000 কিলোমিটার না? যাত্রী থাকুক হ্যাঁ। আর না থাকুক, 5,000 তো রান করছো নাকি? জি স্যার। কিন্তু এখানে যে তোমার আছে এই যে, এখানে তোমার হচ্ছে, আমাদের তো আহ, যাত্রী ছিল না। যাত্রী কিন্তু আমাদের 20% ফাঁকা ছিল, এমটি ছিল। এই যে 20% কি ছিল? বিশ খালি পার্সেন্ট ছিল। 20% বাদ দেওয়ার পরে কত আসলো আমাদের? 4,000। তাই দেখো, এখানে এই ক্ষেত্রে কি করতে হবে, 4,000 দিয়ে গুণ করতে হবে। তাই 4,000 দিয়ে গুণ করছে, গুণ করে কি পেট্রোলের, এই যে 4,000 দিয়ে গুণ করার, এ- 4,000 দিয়ে গুণ করার বিশেষ কারণ হলো কি, পার স্যার ইউনিটে ভাগ করতে করতে হবো না। ভাগি তো। এই 15/10 গুণন হলো কত? 5,000। ভাগ হলো 4,000। 5,000 তো তুমি 5,000 দিয়ে গুণ করলে কেন? 5,000 তো গেছ তুমি, যাত্রী থাকলেও গেছো, না থাকলে গেছো 5,000 কিলোমিটার। আর তোমার ব্যয়টা বের করতে হবে কি, তোমার লোড ছিল কত কত কিলোমিটার মধ্যে? 4,000 কিলোমিটার। কথা কি বুঝছো আমার? জি স্যার। মানে জি তোমার স্যার। তো, মনে করো রাজশাহী থেকে ঢাকা মহানগর, এই রাজশাহী থেকে ঢাকা মহানগর পর্যন্ত, মহাখালী পর্যন্ত তোমার বাস যাত্রী থাকলেও চলবে, না থাকলেও চলবে। তেলের তো ঘাটতি নাই, তেল তো সেভ হইতেছে না। এই কারণে কি করতে হবে, তোমার হচ্ছে এই যে লেখা আছে আমাদের এখানে, পেট্রোলের ক্ষেত্রে আমরা 15 দিয়ে কি করবো, 15কে ভাগ করছি 10 দিয়া, আর গণন করছি কত? 5 দিয়া। 5 দিয়া সেটা আমরা কি ভাগ দিছি কত? 4,000। এই যে আমাদের রেট আসছে। আবার কি ডিপ্রিসিয়েশন, মানে স্টুডেন্ট ডিপ্রিসিয়েশনের সেল ভ্যালু থাকা যাবে না, তার সেল ভ্যালু বাদ দিলাম। এখানে কি করলাম আমরা, 5,000 দিয়ে ভাগ আর 4,000 দিয়ে কি, 5,000 দিয়ে গুণ আর 4,000 দিয়ে কি ভাগ। স্যার আবার 3 লাখ দিয়ে ভাগ দিছে কেন? ওকে, দেখো, ভালো কথা, আমাদের অবশ্যই বের করতে হবে না, জি বলো। স্যার। তো অবশ্যই যে বের করবো, অবশ্যই তো আমরা বছর দিয়ে ভাগ দিই, কি দিয়ে ভাগ দিই? বছর। বছর। কিন্তু বছর নাই, বছরের পরিবর্তে কি দেওয়া আছে? কিলোমিটার। বছরের পরিবর্তে কি দেওয়া আছে? কিলোমিটার দেওয়া আছে না? তাহলে 4 লক্ষ, মূল্য মাইনাস। 4 লক্ষ মাইনাস হচ্ছে তোমার 1 লাখ। 1 লাখ হলো সেল ভ্যালু। আর হচ্ছে আমার 3 লাখ হলো আয়ুষ্কাল। আয়ুষ্কাল 3 লাখ কি আয়ুষ্কাল।
আবার দিবে গুণ দিবে কত দিয়া? 100 দিয়া, ভাগ দিবে কত দিয়া? 400 দিয়া। কারণ কি? 4,000। একটু একটু হোয়াইট বোর্ডে দেখাই দেই। ও, সময় হয়ে গেছে না, যাই হোক। তাহলে এখন আমরা যে কাজটা করব, লুক এট দ্য হোয়াইট বোর্ড, দেখো আমি দেখাই দিচ্ছি। দেখো, তাহলে ডিপ্রিসিয়েশন বের করার রুল হচ্ছে কি, কস্ট মাইনাস স্যালারি বাই কি, এখানে তো বছর নাই, বছর তো নাই, কিলোমিটার আছে, বছর নাই। তো এখন তোমার ব্যয় ছিল কত? 4 লাখ না কত দেখলাম? 4 লাখ। তাহলে 4 লাখ, আর স্যালারি ছিল কত? 1 লাখ। 1 লাখ। এখন দেখো, আমরা যদি এখানে 3 লাখ দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের 1 কিলোমিটারের অবশ্যই বেরিয়ে আসবো। 3 লাখ দিয়ে ভাগ দিলে 1 কিলোমিটার অবশ্যই বেরিয়ে আসবো, কিন্তু আমাদের এখানে তো তোমার কত আছে দেখো, আমাদের কত কিলোমিটার রান করছে, কত কিলোমিটার? 5,000। হাজার। আর আমাদের লোড ছিল কত? 4,000। এখানে কি আমাদের কি করতে হবে এখন? যে কাজটা করতে হবে, এই যে নিচে এসে আবার কি করতে হবে, ভাগ দিব কত দিয়া? 4,000 দিয়া। আর উপরে আমরা গুণ দিব কত দিয়া? 5,000। হ্যাঁ, এটা তুমি আলাদা দেখাইতে পারো। এটা করার পরে এই যে এখানে কারণ হচ্ছে কি, আমরা তো অবশ্যই তো বের করবো 3 লাখ টাকার, 3 লাখ কিলোমিটার